বহুরূপী রং বাজারে হায়রে মন থাকে না মনের ঘরে গে বহুরূপী রং বাজারে হায়রে মন থাকে না মনের ঘরে রূপ দেখাইয়া প্রাণে মারে হায়রে রূপ দেখাইয়া প্রাণে মারে লাগাইয়া ধান্দা এই দুনিয়া মায়ারে জালে বান্ধা হরে আগে ছাড়ো মায়াপুরী দেবে যদি পর পারি হরে আগে ছাড়ো মায়াপুরী হরে দেবে যদি পর পারি চেয়ে দেখে তুই মন বেপারি চেয়ে দেখে তুই মন বেপারি বেলা নাই রে সন্ধ্যা এই দুনিয়া মায়ার জালে বান্দা হরে কামেল পীরের সঙ্গ ধরো হরে মরার আগে আরেকবার মরো আরে কামেল পীরের সঙ্গ ধরো হরে মরার আগে আরেকবার মরো নিজের কাজ নিজে করো হায়রে নিজের কাজ নিজে করো করুক লোকে নিন্দা এই দুনিয়া মায়ারে জালে বান্দা হরে আগে পারে রাস্তা খোঁজো দিন থাকিতে মুর্শিদ ভজো আগে পারে রাস্তা খোঁজো হরে দিন থাকিতে মুর্শিদ ভজো সময় থাকতে পাগল সাজো সময় থাকতে পাগল সাজো চোখে থাকতে হও আন্দা এই দুনিয়া মায়ারে জালে বান্দা ওই আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে দুন্দা এই দুনিয়া মায়ারে জালে বান্ধা যদি এইটা চকচকে ঝকঝকে না হয় এই চকচক দিয়ে কোনো দাম জোরে বলেন না কোনো দাম হযরত আলী রাজা কানসা রহমাতুল্লাহ আলাইহি তিনি চকচক করেছেন কোনটাকে কলবকে বলেন না কোনটাকে কারণ এইটা পরিষ্কার হলে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এটা কি মোল্লার কথা না রাসূলুল্লাহর কথা রাসূলুল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে মিথ্যা আছে আমার নবীর জবান দিয়ে কখনো মিথ্যা বের হয় আমার দয়াল নবী বলেন ওয়া ইজাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয় আমার নবী গ্যারান্টি দিয়ে বললেন তুমি উপরে যত সুন্দর হও উপরে দেখতে যত চকচক জকজক করুক উপরে দেখতে তোমাকে যতই সুন্দর লাগুক
আমার নবী বলেন ওয়া ইজাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরা অপবিত্র হলে তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত অপবিত্র, ঠিক না? সাহাবীদেরকে নবী বললেন আমি কি তোমাদের কই গোশত সম্পর্কে ওইটার নাম কি তোমাদেরকে বলবো না? ইয়া রাসূলুল্লাহ, আমরা গোশতের নামটা জানতে চাই। আমার নবী বললেন আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হলো কলব, ওই গোশতের টুকরার নাম হলো কলব। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আল্লাহ আমাদেরকে বলছেন লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের প্রত্যেকের জন্য নির্ধারণ করেছি। নির্ধারণকারী কি এমপি সাহেব না আল্লাহ? নির্ধারণ করেছেন কে? আল্লাহর নির্ধারিত বিষয়বস্তুকে অগ্রাহ্য করার দুঃসাহস পৃথিবীতে কারো? জোরে বলেন না আছে? আমার আল্লাহ বলেন লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের জন্য দুটো জিনিস আমি আল্লাহ নির্ধারণ করলাম। এক নম্বর হলো শিরআতাও, অর্থ হলো শরীয়ত, আবার আরেকটার নাম হলো মিনহাজ, বামানা তরিকাত। সুবহানাল্লাহ বলেন না? শরীয়তের পণ্ডিতদেরকে আলেম বলা হয়। শরীয়তের পণ্ডিতদেরকে, শরীয়তের কাজ হচ্ছে বাহ্যিক সৌন্দর্যতা। দাড়ি কিভাবে রাখবো, কতটুকু রাখবো, শরীয়ত তোমাকে বলে দিল। এক মুষ্টি, কমপক্ষে কয় মুষ্টি তুমি দাড়ি রাখবে, এটা হলো নবীর সুন্নাত। তুমি নখকে ছোট রাখবা, মোচকে ছোট রাখবা, টুপি পরবা, তোমার পায়ের টাকনু গিরার নিচে কোনো পায়জামা পরা যাবে। শরীয়ত তোমার বাহ্যিক সৌন্দর্যতা তোমাকে দেখিয়ে দেয়। তুমি আল্লাহর ঘরে ঢুকবা, আগে ওযু করে নাও। কিভাবে করবা? বলে তুমি হাত ধোবা 3 বার, কুলি করবা 3 বার, নাকে পানি দিবা 3 বার, মুখমণ্ডল চুলের গোড়া থেকে টুথনিক, এক কানের লতি থেকে অপর কানের লতি 3 বার দৌত করবা, হাতের কোণয় পর্যন্ত 3 বার, মাথা মাসে করবা, পায়ের টাকনু গিরা পর্যন্ত 2 বার। তুমি মসজিদে যাও, নামাজ পড়ো, শরীয়ত তোমাকে এইটা শিক্ষা দেয়। কিন্তু আমার নবী বলেন না না না, পবিত্র শুধু বাহ্যিক দিক থেকে হলে হবে না। তোমার শরীরে এক টুকরা গোশত আছে, ওই গোশতের টুকরাটাকে তোমার পবিত্র করা লাগবে। এখন বাহ্যিক পবিত্রতা করলাম হুজুরের কথা শুনে, এখন আমি আমার ভিতরটা পবিত্র করতে চাই, ওই গোশতের টুকরা পবিত্র করতে চাই। হুজুর কিভাবে করব? আমার ইমাম শেরে বাংলা বলেন যদি গোশতের টুকরাটা পবিত্র করতে যাও, গৌসুল আজম মেজবান্ডারের মতো ওলির দরবারে যাও, আমার হযরত আলী রাজা কানুসার মতো ওলি আল্লাহর সোহবতে যাও। সুবহানাল্লাহ বলেন না? কারণ ওই গোশতের টুকরাটাকে পরিষ্কার করার মেডিসিন আমাদের কাছে, কিন্তু আলী রেজা কানুসা রহমতুল্লাহ আলাইহির কাছে আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? একটু জোরে বলেন না। কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, ঠিক কিনা? এখন মোল্লারটা মানবো না আল্লাহটা? জোরে বলেন না কাটা? কারণ আল্লাহটার মধ্যে কোনো বেজাল, মোল্লারটার মধ্যে বেজাল আছে না নাই? ওই যে দেখেন নাই, আজকেও দেখলাম কি আপনার না ফান্নান এক মৌলবী, হ্যাঁ এইটার বউয়ে ফেসবুক উড়ে ফেলার, ফেসবুক কি করি ফেলার, উড়াই ফেলতেছে। অর্থাৎ মৌলবী বাহিরে এক রূপ, ভিতরে ঠিক কিনা? যেখানে যায় খালি একটা একটা বিয়ে করে, জিয়ানে যায় খালি একটা একটা প্রেম করে, আর
বিয়া করে, অর্থাৎ সে হচ্ছে উপরে ফিটফাট, ভিতরে জোরে বলেন না ভিতরে ইন হলে 1 টিয়া দিলে লুই দেয়, 1.5 টিয়া দিলে আছে না নাই? এদের কাছে যদি যান হয়তোবা কয়েকদিন আপনি সান্ত্বনা পাবেন, ভিতরে যখন ডুব দিবেন দেখবেন এর চাইতে দুর্গন্ধ আর কিছু, জোরে বলেন না দুর্গন্ধ আর কিছু। কিন্তু আমার গৌসুল আজম মাইজবান্ডারের মতো ওলির দরবারে যান, আমার হযরত আলী রাজা কানুসার মতো ওলির দরবারে যান, সেখানে যাইয়া যখন ডুব দিবা চোখ খুললে মুর্শিদ দেখবা, আর চোখ বন্ধ করলে মদিনাওয়ালা দেখবা, ঠিক কিনা? তো আমরা মদিনাওয়ালা দেখতে চাই কি চাই না? কারা কারা চান ডান হাতটা তুলে দেখায়। আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া গৌসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক কিনা? আমরা তাদের দুর্গন্ধ দেখতে চাই না, আমরা মদিনাওয়ালা দেখতে, জোরে বলেন না চাই কিনা? এই জন্য তো শায়রে বলেন, আরে খোদা ফাইবার আশা যার, আশা আছে না নাই? না সুন্দর সুন্দর বউ বেবের আশা আছে, খোদা ফাইবার আশা আছে না নাই? আল্লাহ পাইলে তোমার সব পাওয়া হবে, আর আল্লাহ না পাইলে তোমার কোনো দাম। তোমার থেকে গরু ছাগল অনেক ভালো, কারণ কবরে প্রথম প্রশ্ন মান, জোরে বলেন না মান। তোমার রব কে? এই রব কে? রব কে? আমার রব কে বলেন তো? রবকে আল্লাহ বলা এক জিনিস, আর আল্লাহ চিনা বলার জন্য কাউকে লাগবে না, কিন্তু চিনার জন্য আলী রাজা কানসার মতো ওলি লাগবে, ঠিক কিনা? বলতে সবাই পারে, কিন্তু চিনাইতে সবাই পারে, জোরে বলেন না পারে। এই জন্য তো শায়রে বলেন, আরে খোদা ফাইবার আশা যার, আরে নবী ফাইবার আশা যার, ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া গৌসে মাঝভান, ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার, খোদা ফাইবার আশা যার, বল মৌলা ফাইবার যার, আমার খোদা ফাইবার যার, আমার মৌলা ফাইবার যার, এশকের ডুরি বান্দ যাইয়া গৌসে মাঝভান, ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার, সালাতুনিয়া। এই জন্য আল্লাহকে পেতে হলে, নবীকে দেখতে হলে আল্লাহর ওলি লাগবে। আল্লাহ এই জন্য বলে, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি আল্লাহ তোমাদের জন্য 2টা জিনিস নির্ধারণ করলাম, দুটোটাই দরকারি, দুটোটাই দরকারি, বলেন না দুটোটাই। একটার নাম হলো শরীয়ত, একটার নাম হলো তরিকত, বলেন না একটার নাম শরীয়ত আর একটার নাম শরীয়ত দরকারি, তরিকত জোরে বলেন না তরিকত। এই জন্য হযরত আলী রাজা কানুসাহ রাহমাতুল্লাহ আলাইহি শরীয়ত ছাড়েন নাই, আবার তরিকত শরীয়ত তিনি ধরে রেখেছেন এবং তরিকতের খেদমত তিনি করে গিয়েছেন, কারণ দুটোটাই দরকারি দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? অনেকে আছেন শরীয়ত মানে কিন্তু তরিকত মানে, এরকম আছে না নাই? আমি এদের নাম দিয়েছি বলদ। এগুলোর নাম কি? বলদ না, শরীয়ত মানে কিন্তু তরিকত না মানে। এদের নাম কি? কারণ তাদের আকীদা হলো গলদ। গলদ খান এটার আকীদা কি? এটা বইন ফুতকল ফরদে খলত, আর এইটার ডলে হনো বলদ নে, আর এইটার ডলে আকীদা গলদ নে, আর কি খলত করতাম চাই নে। আমরা তাদের সাথে কোনো সম্পর্ক
আমাদের সম্পর্ক হলো আল্লাহর ওলির সাথে, সুফিদের সাথে, ওলি আল্লাহর সাথে। এই জন্য আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দেন, ইয়া এটা ঘোষণা কার? আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালার সঙ্গী হয়ে যাও। আল্লাহ চাইলে বলতে পারতেন ওয়া কুনু মা'আল মুআল্লিমিন, ওয়া কুনু মা'আল মুহাদ্দিসিন, ওয়া কুনু মা'আল মুফাসসিরিন, তোমরা মুফাসসিরের সঙ্গী হয়ে যাও। আল্লাহ জানেন বিদায় এই জন্য মুফাসসিরের সঙ্গী হতে বলেন নাই। কারণ বাংলাদেশে এমন এমন মুফাসসির পাওয়া যায় যারা কোরআনের তাফসীরের নাম দিয়ে নায়িকার তাফসীর করে, ঠিক কি না? নাম দিয়েছে তাফসীরে কোরআন, বলেন না তাফসীরে। এখানে তাফসীর চলে ফরিমনির, নাউজুবিল্লাহ নহইবে ওয়াল্লাহ। এগুলা কি তাফসীরে কোরআন হতে পারে? এরা তাফসীরে কোরআন মাহফিল দিয়ে বরঞ্চ কোরআনের অপমান করতেছে, ঠিক কি না? আর একটা মুফাসসির তাফসীর করতে যায় নবীকে বলে কাউবয়, এগুলা কখনো মুফাসসির হতে পারে? এই জন্য আমার আল্লাহ ওয়া কুনু মা'আল মুফাসসিরিন, মুহাদ্দিসিন, মুআল্লিমিন বলে নাই, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সুফি, যারা ওলি, তোমরা তাদের সঙ্গী হয়ে যাও। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এটা হুকুম কার? আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? তো আমরা মোল্লারটা মানবো না আল্লাহটা? জোরে বলেন না কারটা? তো এই জন্য সুফিরা তখনও ছিল, সুফিরা এখনো, সুফিদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে, জোরে বলেন না, থাকবে কিনা? আর যেগুলা সেগুলা হচ্ছে কসুরি ফানার মতো জোয়ার আসবে, বাড়া যাবে গো হনা। আর হালুগাইটে ব্রিজ আছে না নাই? হালুগাইটে মুড়ির আরা দেখি শুরু দেখতে আরাতে ওই টার্মিনাল তুন বলখালি স্ট্যান্ডে আপনার ডলে গাড়ি হতে নু আসিল নি আসিল আরা এই গাড়ি ভাড়া দিতাম তো দুটিয়া হটিয়া দুটিয়া আরা মুরব্বী কল আরো সারে না আষ্ট মানে অত এক স্ট্রভিজ তো আর এক স্ট্রভিজ সারানা খোয়ানা সারানা আর সারানা যুগ দেখি 10 পাই দিয়ে আর বিস্কুট কিনে খাই সময় না আলা দেখি। তাহলে আচ্ছা বলেন তো কালুঘাটের মধ্যে ব্রিজ আছে না নাই? জোয়ার ভাটার পানি ব্রিজকে নাড়াইতে পারে, কিন্তু কচুরিফানা হতন উতরে যায়, হতন দৈনে জোয়ার তেংমিকে বাড়া আছে না নাই? এরা হচ্ছে গিয়ে কচুরিফানার মতো, যারা জোয়ারে আসবে আবার ভাটাতে চলে যাবে, মাঝে মধ্যে খারখার লুঙ্গির নিচে লুকি তাকে বলে গুণ, আছে না নাই? কিন্তু ওলি আল্লাহ তখনও ছিল, এখনো সুফিরা তখনও ছিল, এখনো। এই জন্য সুফিদের অনেকে বলেন সুফি টুফি এগুলো আমরা মানি না। তুমি সুফি না মানার অর্থ হলো তুমি সাহাবী রাসূলকে মানো না। কারণ আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে আলাদা একটা চাল টেনে ঘর করে দিয়েছেন সুফিদের জন্য, যাদেরকে বলা হতো আসহাবে সুফা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সুফিদেরকে জায়গা দিয়েছেন কে? আল্লাহ রসুল বলেন না কে? কোথায় দিয়েছেন? মসজিদের পাশে, বলেন না মসজিদের। এই জন্য সুন্নিরা দুটো জিনিসকে আঁকড়ে ধরেছে, একটা হচ্ছে খানেকা, একটা হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ বলেন। খানেকা এবং মসজিদ। সুফিরা থাকতো খানেকায় মসজিদে নববীর পাশে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে সুফি তখন ছিল কি ছিল না? আসহাবে সুফার ইমামের নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। মসজিদে নববীর মধ্যে পড়ে থাকতো, দুনিয়ার কোনো খবর নাই, ধন দৌলতের খবর নাই, ঘর বাড়ির খবর নাই, ছেলের সন্তানের খবর নাই, শুধু একমাত্র মুস্তাফার দিদারের জন্য মসজিদে নববীর মধ্যে পড়ে থাকতো। আমার নবী মসজিদে নববীতে আসলে চোখ দুইটা
চোখটাকে এইভাবে ধরে রাখতো। সাহাবীরা বলতো, ও আবু হুরায়রা, তোর কি মাথা খারাপ? চোখটাকে ধরে রাখিস কেন? বলে, চোখ তো ধরে না রাখলে কিছুক্ষণ পর পর বাইল পাতা মারে। ওরে আমি তো রসুলের সামনে, আমি বাইল পাতা বরাবর রসুল থেকে জুদা থাকতে চাই না। সুবহানাল্লাহ বলে না। ওই সুফি তখনও ছিল, এখনো। এই সুফি শব্দটা আর সৌফ, সৌফ অর্থ হচ্ছে উলের কাপড়, মোটা কাপড়। দেখবেন সুফিরা সব সময় উলের কাপড় বা মোটা কাপড়কে পছন্দ করে, গরমিটাকে পছন্দ করে। ওইখান থেকে সুফি শব্দটা এসেছে। আবার অনেকে বলছেন সুফি শব্দটা আর সাফা থেকে এসেছে। সাফা অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ সুফিরা জিকিরের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে, আল্লাহর বন্দেগীর মাধ্যমে, আল্লাহর ধ্যান, আল্লাহর খেয়ালের মাধ্যমে নিজের কলবকে পরিষ্কার করেছে। এই জন্য সুফিদেরকে সুফি বলা হয়। আরেকজন বলছেন সুফি এসেছে আর সফ, সফ মানে কাতার। তারা সব সময় সহজ সরল সঠিক পথে চলে, এই জন্য তাদেরকে সুফি বলা হয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমার রাসূল বলে, সুফিদের মধ্যে এমন কতগুলা ব্যক্তি আছে যাদের চুলগুলা এলোমেলো, দাড়িগুলা ধুলিবালি মিশ্রিত, কিন্তু লাউ আকসামা, তারা যদি একবার আল্লাহর কাছে কসম করে কোনো কিছু চায়, আমার আল্লাহ তাদেরকে খালি হাতে ফেরত দেয় না। তারা দোয়া করলেও কবুল, তারা বদদুয়া করলেও কবুল। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সুফি নবীর জমানায় ছিল কিনা? জোরে বলেন না ছিল কিনা? তারা এখনো, জোরে বলেন না, আছে কিনা? সুফিদের পরিচয় হলো, সুফিদের শুধু মকসিদ হলো একটা, লা ইলাহা। সুফিদের উদ্দেশ্য কি? লা ইলাহা। সুফিরা খুঁজে কাকে? আরো জোরে বলেন না কাকে? এই জন্য যত ওলির দরবারে যাবেন উদ্দেশ্য একটা, লা ইলাহা। আর প্রত্যেক ওলি আল্লাহর দরবারে ডুব দিলে পাওয়া যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহান। আচ্ছা বলেন তো, মাইজবান্ডারও জিকির চলে কার? জোরে বলেন না। আমার আলী রাজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে জিকির চলে কার? যতগুলা ওলি আল্লাহর দরবারে জিকির চলে কার? কোনো সন্দেহ আছে? এই জন্য মাইজবান্ডারও বলে, দমে দমে জপরে মন আল্লাহ ও বলো, দমে দমে জপরে মন, দম থাকিতে ছাইর না মন আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ ও বলো, আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে জপরে মন। সুবহানাল্লাহ বলেন না। তাহলে মাইজবান্ডারও কি চলে? দমে দমে জপরে মন। আলী রাজা কানুসার দরবারও কি চলে? দমে দমে জপরে মন। আল্লাহু বলে না, কার নাম চলে? যেখানে গেলে আল্লাহ দেখার আকাঙ্ক্ষা বেড়ে যায়, যার সোহবতে গেলে আল্লাহ পাইতে মন চায়, তাকেই সুফি বলে, তাকেই ওলি বলে। উচ্চ আওয়াজে বলে না সুবহানাল্লাহ, ঠিক কিনা? কিন্তু খেয়াল রাখবেন, যেই জিনিসের দাম বেশি, যেই জিনিসের মার্কেটে চাহিদা বেশি, এটার বেজাল আছে না নাই? ডুপ্লিকেট আছে না নাই? দেখবেন অনেকগুলা টুপি পাগড়ি জুব্বা আছে, কিন্তু ভিতরে মাল, ভিতরে মাল আছে। এরকমই কিছু আছে না নাই? ওই দেখেন না, মাঝে মধ্যে জাহাজে করে কতগুলো ফিসাব আসে, বরিশাল মরিশালের তো নাই আর কি, ফিসাব এরকম বলে। ফিসাব কোনোর ফিসাব হইলে গুণে গুণের ক্ষমতা ফেসাব, কিসাব। কারণ এদের কাছে কোনো বেলায়ত। আচ্ছা, এখানে লাইট জ্বলতেছে না? এখানে তার কয়টা? দুইটা বলেন, একটা নেগেটিভ, পজিটিভ, দুনো লাগিলে কি জ্বলে? এখন একটা যদি সিরা থাকে লাইট জ্বলবে? ওলি হওয়ার জন্য লাইন লাগবে কয়টা? খেয়াল করেন, আমার মুসা পয়গম্বর আল্লাহর কাছে রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেছিল। আল্লাহ বলেছেন, মুসা আমি দুনিয়াতে তোমার চাইতে আরো বড় জ্ঞানী ব্যক্তি রেখেছি। তখন বললেন, আল্লাহ আমি তার সাথে একটু সুহবতে যাব, কোথায় পাবো? আল্লাহ বললেন, মাজমাউল বাহরাইন, দুই নদীর মিলন কেন্দ্রে আমার ওই বন্ধুকে পাবা। সুবহানাল্লাহ বলেন।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন সেখানে যেতে হলে দুটো শর্ত আছে। কয়টা? এক নম্বর, তুমি ইউশা বিন নুনকে সাথে নিবা, হযরত হারুন আলাইহিস সালামকে। দ্বিতীয় নম্বর হলো একটা রান্না করা ফ্রাই করা মাছ সঙ্গে করে তুমি তোমার থলে ভরে নিয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম মতো ওই রান্না করা মাছ নিয়ে ইউশা বিন নুনকে নিয়ে নদীর কিনারায় কিনারায় যাইতে যাইতে হাঁটতে হাঁটতে ক্লান্ত মুসা আলাইহিস সালাম ইউশা বিন নুনকে থলে দিয়ে বললেন, এই ইউশা, তুমি আমার এই থলেটা রাখো, খবরদার এটার মুখ খুলে তুমি দেখবা। আচ্ছা, আর বাঙালি কলে খাইছুত খাওয়াতো চাই, জিবে চাই তো মানা করে, কম চাই না বেশি চাই? অবু 3 দিন অযায় খোয়া দেখে আরো ইন্দি বেশি, ঠিক কিনা? এখন ইউসুফ বিন নুন নিয়ে বসে আছে, মুসা ঘুমাইতেছে। কয়, আহারে এত সুন্দর খুশবু বাহির হয়, এটা কি জিনিস একটু দেখি। থলের গিট্টাটা খুইলা যখন দেখতেছে থলের ভিতর থেকে মাছ জিন্দা হয়ে ফাল দিয়ে সাগরে বা নদীতে পড়ে আপন সুরঙ্গে চলে গেল। সুবহানাল্লাহ বলে না। আচ্ছা, তোমার ঘর যদি ইলিশ মাছ আনো, 2 কেজি ইলিশ মাছ, বউরে হদ বউ ইবে খরখরা করি সুন্দর করে বাজি করি রাঁধো, আয় একখানা গোসল করি, আয় এখন গোসল করে আসিয়ে দেখে তো তেলের মেদি ইলিশ মাছ। বউরে হদ কিরে বউ ইলিশ মাছ করে হদ তেলাত ফ্রাই করি কিনি ইন্দি লাইকিয়ে ফডর করি ফাল মারি খবুদ এত লাইকুস গুড়া হাই বেলে ইউজ দে খাইয়ে হদ না ইলিশ মাছ দেখি বলি তেলত ফ্রাই করলি ব্যাপার দেখতে পারে না তো খদে ফতোয়া দে দেখি খদ সই গাছ দে গিল বহুরে দে মেকের মেকের বকিলে দে খদুন ফালুয়ান আছে না নাই? বাইরে গেলে বুঝা বিলাই নি, আর ঘরত গেলে ফালুয়ান বউল্লা ফালুয়ান গিরি দেখাইলে আছে না নাই? এগুলোর নাম বলছি বল হদ আছে না নাই? আছে। এখন ইউসুফ বিন নুন তো তাজ্জব হয়ে গেল, হাই হাই মাছ তো চলে গিয়েছে। এখন মুসা আলাইহিস সালাম, এটা ওই মুসা আজরাইলের সুপার মারছে কয়টা কি বাইর করে এলাইছে, ঠিক কিনা? জান কবজ করতে সিধে সুয়ারোগ্য মসজিদ আজরাইল রে চোখ বাইর করি বলি আজরাইলে যে খুদা আয় আজরাইলের এখন আজরাইলের কাছে পাঠাইলে ইবু তো উল্টা আজান কি করি বেলার বাইর করি বেলার আল্লাহ দিবে পয়গম্বর ননে তুই মনে বালা করি সালাম আদব দোয়া ন বড় ফাল্লার হত না এনে বরবরকে গল্লই ওদেরকে হত গল্লর কা এটা আগতে আজাদুল্লাম পরে সালাম দিয়ন পরে আদবর সাথে ঢুকন পরে, ঠিক কিনা? এখন আমার মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠে সামনের দিকে গেলেন, যাওয়ার পরে বলে থলেটা দাও। ইউসুফ বিন নুন বলে, হুজুর থলেটা আমি রেখে দেই, আমার কাছে থাক, আপনি নিয়ে কি করবেন? কারণ সোরের মনে আওয়াজ ইবে সোয়ারোগ্য মাইলে তার অবস্থা কি? আজরাইল চোখ বাইর করে বিলি টেনশনে তো আছে না নাই? হয়তো থলে দাও। হুজুর দাঁড়ান, 8 হাত পিছনের দিকে গেছে, হতে কিরে আষ্টওয়াতকে পিছে গিয়ে হতো না লাড়িও আষ্টওয়াত তো লাড়িও হওয়াত যাতে বাড়ি মারলে আরে আর ধরিন না পারে। কয় মাছ কই? কয় হুজুর মাছ তো নাই। কয় আরে কল যাইলাক আমি ওইটাই তো চাইতেছি। কয় না হুজুর, কই গেলে বাজে কোনো মেকের মেকের দিবেননি। কয় না রে, মাছ কোথায় পালাইছে চল দেখে। ওইখানে আল্লাহর একজন প্রিয় বন্ধু আল্লাহর পবিত্র কোরআনে ঘোষণা করেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম وعلمناه من لدنا علما। এটা ঘোষণা কার? ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, সেখানে আমার একজন প্রিয় বন্ধুকে পেল মুসা পয়গম্বর, যার কাজ হচ্ছে ইবাদত করা, ইবাদতের ভিতরে চলা। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি স্পেশাল রহমত দান করেছি, ওই রহমতের নাম হলো মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার বলে না? ওটার নাম কি? এলমে লাদুন্নি বলে না, এলমে
তো পীর হওয়ার জন্য ওলি হওয়ার জন্য দুটা তার লাগে, একটা হচ্ছে শরীয়তের তার, একটা হচ্ছে এলমে লাদুন্নি। এটা না, এই তার যদি না থাকে ওইখানে বাতি জ্বলে, নূরের আলো জ্বলে, উনি অলি হতে পারে, উনি কেলা গাছের বলি হতে পারবে, কিন্তু অলি হতে জোরে বলেন না পারবে। এখানে কয়েকটা বিষয় আছে। এক নাম্বার হলো মুসা আলাইহিস সালাম একজন পয়গম্বর, তিনি গিয়েছেন খাজা খিদির আলাইহিস সালাম, যিনি কোন নবী নন, যিনি হলেন একজন ওলি। সুবহানাল্লাহ। খাজা খিদির তিনি নবী না ওলি? তাহলে নবী গেছেন কার দরবারে? ও মাতো না। তাহলে ওলি যদি অলির দরবারে যায় এটা কখনো সুন্নত হয়? কিন্তু নবী যেটা করে এটা কি সুন্নত? বলেন না, নবী যেটা করে এটা। যেমন আমরা দাড়ি রাখছি, এটা কার সুন্নত? টুপি দিছি, কার সুন্নত? ঠিক কিনা? তাহলে নবী করলে সুন্নত হয়। আমার আল্লাহ পবিত্র কোরআনের মাধ্যমে বলছেন, আমি মুসাকে আমি খাজা খিদির আলাইহিস সালামের কাছে প্রেরণ করে কিয়ামত পর্যন্ত মাইজবান্ডার যাওয়া, আলী রেজা কানুসার দরবারে যাওয়া, শেরে বাংলার দরবারে যাওয়া, আমানত শাহ দরবারে যাওয়া, মোহসিন আউলিয়ার দরবারে যাওয়া, কিয়ামত পর্যন্ত পয়গম্বরের সুন্নত করে দিলাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে অলির দরবারে যাইতে কোনো বাধা। আবার আমার আল্লাহ অলির পরিচয় দিলেন মাজমাউল বাহরাইন, বলে না মাজমাউল। দুই নদীর কিনারায় কি থাকে? দুই নদীর মোহনায় কে থাকে? অলি। আল্লাহ একটা উদাহরণ দিলেন, যেটা আল্লামা পানিপতি রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন, ওরে দুনিয়ার মানুষ, দুই নদী মানিস পদ্মার মেঘনা নদী নয়। কোন নদী? বলে অলি হচ্ছে ওই ব্যক্তি যার কাছে দুইটা নদী পাওয়া যায়। কোন নদী? একটা হচ্ছে শরীয়তের নদী, আরেকটা হচ্ছে বেলায়েতের নদী। বড় করে বলে সুবহানাল্লাহ। শরীয়তের নদী আছে কিন্তু বেলায়েতের নদী, সে কখনো অলি হতে পারে। যেমন ওই জাহাজ মার্কা বিশ্বাস হঠাৎ নাই রে, বরিশাল তো খানা, এটা কোনো পীর নয়, এগুলো লেবাস ধরেছে, ঠিক কিনা? আবার অলির একটা পরিচয় দিল, মরা মাছ কি হয়েছে? ও মরা মাছ কি হই? এটা যেতুন মৌলী সাহেব বাংলাদেশের যেতুন খতিব সাহেব আছে, আইও তো খতিব বিয়া কোনে মিলে যদি গো ফুড়ি মাছ সামনে আনে কত জোর খাজা খিজির তো ফু মারি রে এতর 2 কেজি 2.5 কেজি হলে ইলিশ মাছ কি করছি সাই তু ফু মারি ফুড়ি মাছ কি কর? ফু মারি কুম দে ফুড়ি মাছ লড়িব না, জোর খনা লড়িব না। আল্লাহর ওলির সম্পর্কে আল্লামা পানিপতি বলে, তোরা তো ওলি চিনিস নাই, ওলির কি কাজ? বলে জেনে রাখো, খাজা খিদির আলাইহিস সালামের দরবারে রান্না করা মাছ নিয়ে গেল, রান্না করা মাছ জিন্দা হয়ে গেল। ওরে রান্না করা মাছ নয়, ওলির দরবারে গেলে মরা কলবটাও জিন্দা হয়ে যায়। মরা মাছের মতো মরা কলব কি হয়? জিন্দা করার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না। কিন্তু বেজার হয়ে গেছে, এখন মোল্লারটা মানবো না, আল্লাহটা। জোরে বলেন না কাটা। এই জন্য শায়রা বলেন, এক নজরে হেরে যারে হেরে দিলের পর্দা যাই তার চিরে, হাইরে এলমে লাদুন জারি করে, এলমে লাদুন জারি করে, চোখের ইশারায় তোরা দেখবি যদি আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মাওলানা, আয় তোরা দেখবি যদি, ঠিক না? আরে কনে থাকে আসমানেতে মৌলা, কনে থাকে জমিনেতে, হারদমেতে সায়ের করে, হারদমেতে সায়ের করে, আলো মারো আয় তোরা দেখবি যদি, আয় আজব শানে খেলে আমার,
এলমেলুদ্দিনী যারা থাকে হযরত আলী রেজা কানুসা রহমতুল্লাহ আলাইহি রিয়াজতের জিন্দেগির মধ্যে 12 বছর এক ঘরের মধ্যে না, এক ঘরের মধ্যে 12 বছর এক বসাতে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছেন। সাই তোমার 12 বছর এক রুমত বাঁধিরা হতো, খানা নাই ফিনে নাই, জঙ্গলে 12 বছর শুধু কার দিয়া নেই। তাদেরকে খাওয়ায় কে? তাদেরকে দয়া করে কে? তারা কাকে দেখে? মাওলাকে দেখে, ঠিক কিনা? তারা মাওলার প্রেমে ডুবে থাকে, তখন আর দুনিয়ার কোনো খবর জোরে বলেন না থাকে। এই জন্য তো আমার আল্লাহ আমাদেরকে ওলির দরবারে যেতে বলেছেন, আল্লাহর ওলির সোহবতে যেতে বলেছেন। এই জন্য জেনে রাখো, আজকে একটা গোপন কথা বলে যাই, আল্লাহ যদি পাইতে চাও একমাত্র আল্লাহ পাওয়াই যায় ওলি আল্লাহর দরবার থেকে, বিশেষ নোয়ার বাংলা। এই জন্য জালালউদ্দিন রুমির মতো এত বড় আলেম হওয়ার পরেও শামসুত তাবরিজের পিছনে পিছনে দৌড়ায়। কিরে জালালউদ্দিন, এত বড় হুজুর, তোমার থেকে একটু সনদ নেওয়ার জন্য বড় বড় আলেমরা পর্যন্ত দেওয়ানা, কিন্তু তুমি শামসুত তাবরিজের পিছনে কেন দৌড়াও? তিনি বললেন, হার কে খাওয়াত हमने शीनी बाखुदा उन्हें शीनत दर हुजूरे আউলিয়া। ও জগতের মানুষ, তোরা বোকা স্বর্গে বসবাস করছিস। কেউ যদি খোদার মজলিসে বসতে চাও, কেউ যদি খোদার কালাম শুনতে চাও, উন্হেं शीनत दर हुजूरे আউলিয়া, তাড়াতাড়ি মুর্শিদের কদমে চলে যাও, আল্লাহর ওলির দরবারে চলে যাও, মুর্শিদে কামেলের সুহবতে চলে যাও। কারণ মুর্শিদের দরবার হলো খোদা প্রাপ্তির স্থান। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহকে পেয়েছে ওলি আল্লাহর দরবার থেকে প্রমাণ আছে না নাই? রসুল পাইছে প্রমাণ আছে না নাই? আমাদের কাছে আসলে পাওয়া যায় ওলি আল্লাহ, ঠিক কিনা? আল্লাহকেও পাওয়া যায়, রসুলকেও পাওয়া যায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের যদি রাস্তায় চলে, আর তাদের কাছে গেলে পাওয়া যায় যে বড় বড় জঙ্গি, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? দেখবেন তারা যায় টঙ্গি, পাওয়া যায় জঙ্গি। এই জন্য মাঝে মধ্যে পুলিশ ভিড়ে তাদের কোলে ফোঁদের লুঙ্গি, মারানে না মারে, কারণ ব্যাগ জঙ্গি দিয়ে দিই তারা রে, ঠিক কিনা? আমরা জঙ্গি চাই না অলি চাই? জোরে বলেন না, কি চাই? কারণ অলির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হয়, জঙ্গির মাধ্যমে। জোরে বলেন না, জঙ্গির মাধ্যমে। এই যে এতগুলা মাজার ভাঙলো, আপনারা দেখেন নাই? প্রায় 300-র উপরে মাজার। কয়শো? 300-র উপরে মাজার। আচ্ছা বুঝলাম, ওখানে গাঁজা খাই, ওখানে মদ খাই, ওখানে মানুষ ভুল পথে চলে। আচ্ছা আমি আপনাকে বলতে চাই, এটার জন্য কি মাজারওয়ালা দায়ী? উনি কি বলেছেন মদ খেতে, গাঁজা খেতে? আমি যদি দেখি কোনো জায়গায় অনইসলামিক কাজ চলতেছে, আমার দায়িত্ব হচ্ছে তাকে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় আনা। বলেন না, ভালো রাস্তায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁটা দিত, কি দিত? উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী, নবীর সাথে দুশ্মনী করত, প্রতিদিন যাইয়া বড়ই গাছের কাঁটা কাইটা দিত। রসুল কি কখনো তার ঘরে দুয়ারে গিয়ে কাঁটা দিয়েছে? জোরে বলেন না, দিয়েছে? রসুলকে গালি দিত, বিনিময়ে কি রসুল গালি দিয়েছে? রসুলকে আঘাত করত, বিনিময়ে রসুলকে আঘাত করেছে। তায়েফের ময়দানে পাথর মারতে মারতে রসুলকে রক্তে রঞ্জিত করেছে। নবী কি দোয়া করেছে না বদদোয়া করেছে? তাহলে সে যদি ভুল পথে চলেও থাকে, তোমার দায়িত্ব হচ্ছে তাকে কোন পথে আনা? সঠিক পথে। এখন সেখানে তো সঠিক পথে আনলো না, সেখানে গেল, নাম দিল তৌহিদি জনতা। আসলে তারা তৌহিদি নাকি ইহুদি? তারা কি ওখানে গিয়ে লোহা, লঙ্কর, স্টিল, পাইপ, এই যে কিনাকে বদনার ওয়াইজগির গিয়ে বদনা দরবারে গিয়ে বদনা পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে। এটা কি তৌহিদি জনতার কাজ হতে পারে? জোরে বলেন না, পারে? এই ধরনের কর্ম যারা করে তারা কখনো আল্লাহওয়ালা হতে পারে না। জেনে রাখেন, জেনে রাখেন, যারা সুফি, যারা ওলি, তাদের কাজ হলো আপনার বন্ধ দরজা খুলে দেওয়া,
অর্থাৎ তোমার কলবের দরজা বন্ধ আছে সেটাকে খুলে সেখানে নূরের আলো প্রবাহিত করা। আর সাধারণ বর্তমানে দেখতে পায় এক আলেমকে ফতোয়া দেয়, কাফের ডাকে, মুরতাদ ডাকে, বেঈমান ডাকে, বন্ধ ডাকে, ভণ্ড ডাকে। তাদের কাজ হচ্ছে দরজা বন্ধ করা, আর ওলির কাজ হচ্ছে বন্ধ দরজা খুলে মদিনাওয়ালার দিদার করা। ঠিক কিনা? তো আমরা কি দরজা বন্ধ করতে চাই না খুলতে চাই? কারণ খুললে সেই দরজা খুললে কি দেখা যায়? তাজেদারে, জোরে বলেন না তাজেদারে। কারণ আমাদের তো মদিনাওয়ালা ছাড়া আর কোনো সম্পদ, জোরে বলেন না কোনো সম্পদ। এই জন্য তো শায়রও এলান করেন, সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, নবী সারা নাই সাহারা। হারে শোনো দুনিয়া ওয়ালা, নবী সারা নাই সাহারা। জানো দুনিয়া লা, নবী মোদের নয়নে মনি, নবী গলার মালা, নবী সারা। এই জন্য আলেমের চাওয়া হচ্ছে জান্নাত, আর সুফির চাওয়া হচ্ছে জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। আলেমের চাওয়া আর সুফির চাওয়ার মধ্যে কি আছে? বেশ কম আছে। আলেম চায় কি? জান্নাত। আর সুফিরা চায় জান্নাতের। তো জান্নাতের মালিকের দাম কি জান্নাত থেকে কম না বেশি? কারণ কি জানেন? হাদিস শরীফের মধ্যে আমরা পড়েছি, আল্লাহ যখন কিয়ামতের ময়দান সংগঠিত করবে, আল্লাহ যখন মানুষের হিসাব কিতাব করে কাউকে জান্নাতে কাউকে দিবে কিনা, জান্নাতীদেরকে নিয়ে নাকি আল্লাহ এইরকম একটা মজলিস করবে। সুবহানাল্লাহ। বক্তার নাম কি? লা ইলাহা। শ্রোতা হচ্ছে জান্নাতবাসী। কি বাসী? আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ দিয়ে বলবেন, ও ফেরেশতারা যাও আমার বান্দা থেকে জিজ্ঞেস করো তারা জান্নাত পাইয়া তাদের অনুভূতি কি, জান্নাত পাইয়া তাদের কি অন্তর কেমন করে। একজন বলবে, আল্লাহ, ও ফেরেশতা তুমি আল্লাহকে যায়া বলো আমি দুনিয়াতে খাবার খাইতে পারি নাই, তারপরও হারাম খাই নাই, এই জান্নাতের খাবার পেয়ে খুশি। কেউ বলেন আমি করে করে থেকেছি, হারাম ইনকাম করি নাই, আজকে জান্নাতে ইয়াকুত জাবারুত পাথরের বিল্ডিং পেয়ে খুশি। কেউ বলবে খুর গেলমা পেয়ে খুশি, কেউ বলবে রাজত্ব পেয়ে খুশি। কিন্তু দেখে যাবে কোনার মধ্যে কতগুলো আল্লাহর প্রিয় বান্দাগণ চোখের পানি ছাড়বে। তাদেরকে বলবে তোমরা কান্না কেন করছো? বলবে তারা আমার মাওলাকে যাইয়া বলো আমরা খুশি হইতে পারি নাই, এখনো খুশি হইতে পারি নাই। আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দারা, কেউ জান্নাতের খুর পেয়ে খুশি, কেউ খাবার পেয়ে খুশি, কেউ রাজত্ব পেয়ে খুশি, কেউ ঘর বাড়ি পেয়ে খুশি, তোমরা কেন কান্না করছো? ওই আল্লাহর বলিরা কেঁদে দিবেন, দুই চোখের পানি ছাড়বেন, আল্লাহর দরবারে কেঁদে বলবেন, ও আমার মাওলা, রাতের 3টা বাজে যখন তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইতাম, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বলে যখন আমরা নিয়ত বাইন্দা, আমরা যখন নিয়ত বাঁধতাম তখন বলতাম আল্লাহু আকবার, আল্লাহ মহান বলে নিয়ত বাঁধতাম। ও মাওলা, সিজদার মধ্যে চোখের পানি ছাড়তাম সুবহানা রাব্বিয়াল আ'লা বলে। ও মাওলা, তোর নামে জিকির করতাম, ও মাওলা তোর নামে কপাল টেকাইতাম, ও মাওলা তোর নামে দাঁড়ায় যাইতাম। ও মাওলা, তুই বলেছিস হালাল খাইতে, আমি হালাল খাইছি। ও মাওলা, তোর কারণে হারাম খাই নাই। ও মাওলা, তোর কারণে অন্যায় পথে চলি নাই। মাওলা, আমাদের চাওয়া তো জান্নাত নয়, যদি তোরে এক নজর দেখতে পাই আমাদের আর কোনো চাওয়া পাওয়া বলতে কিছু নাই। মাওলা রে,
তোর একটু দিদার পাইয়া যদি জাহান্নামে ফেলাইয়া দেস আমাদের কোনো আফসোস নাই। ও মাওলা, আমাদের চাওয়া পাওয়া হচ্ছে একমাত্র তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। দরবেশের চাওয়া কি একমাত্র আল্লাহ? বলেন একমাত্র। মোহাব্বত বলেন একমাত্র। এই জন্য তো শায়রে বলে মাওলা তুই রে তুই আওয়ালে আখের মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়ালে আখের মাওলা তুই রে। সুবহানাল্লাহ বলেন। একমাত্র চাওয়া কি? তখন আল্লাহ বলবে ও বান্দা এইদিকে আয়, তাদেরকে কাছে নিয়ে আসো। ফেরেশতারা আনবে, আল্লাহ বলবে একটু উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকাবে, আল্লাহ একটা নূরের পর্দা খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওই নূরের পর্দার ভিতরে ওই বান্দা কাকে দেখবে? জোরে বলেন না কাকে? তাইলে মৌলবীর চাওয়া হচ্ছে জান্নাত, আর সুফিদের চাওয়া হচ্ছে জান্নাতের মালিক। কারণ সে জানে জান্নাতের মালিককে পাইলে জান্নাত অটোমেটিক পাওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। তাহলে সুফিদের দরকার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? অনেকে আছেন সুফিদেরকে মানতে চায়, এরকম আছে না নাই? কিন্তু জেনে রাখেন এই ইসলাম টিকে ছিল তখন থেকে এই পর্যন্ত সুফিদের মাধ্যমে ইসলামকে কলঙ্কিত করেছে কারা? কারবালার ময়দানে দেখেন 10,000, 22,000-এর মধ্যে 10,000, 10,000-এর মধ্যে 3,000 হলো মুহাদ্দিস মুফতি মুফাসসির, 7,000 হলো হাফেজে কোরআন। বলেন না হাফেজে। তারা আল্লাহু আকবার বলে বলে আওলাদের রাসূলকে কি করেছে? কিজি দেওয়া। খান নাম লইয়ে রে আল্লাহর নাম লই দিনে ন দেখা নুরা ফলাইয়ে রে ফুরিয়ে রে খদ্দ আসরের নামাজর কি যার কই সমাজের কো তাড়াতাড়ি কি করো ফুরিয়ে রে শেষ করো। ওই কারবালার ময়দানেও নবীর আওলাদকে জবে করার পরে ইয়াজিদিরা বলেছিল, আমর ইবনে সাদ হুরমুলা সীমার বলেছিল তাড়াতাড়ি হুসাইনকে কতল করে শেষ করো, নামাজের সময় চলে যাচ্ছে। জেনে রাখেন ইসলামটাকে এমনভাবে তারা কোরবানি করেছে, ইসলামটাকে এমনভাবে তারা শেষ করে দিয়েছে। আমার গৌসে পাকের জমানায় যখন আসলো, একদিন গৌসে পাক দেখতে পেল রোডের মধ্যে 150 বছরের বয়সের চাইতে বেশি হবে একজন বৃদ্ধ মানুষ দাঁড়াইতে পারছে না। কতজনকে ডাকে, কেউ তারে দাঁড় করাইতে পারে না। হঠাৎ করে বৃদ্ধ ডাক দিয়া বলে, এ আব্দুল কাদের জিলানী রে, একটু আমাকে দাঁড় করাইয়া দাও, আমি অতিশয় বৃদ্ধ মানুষ, আমাকে একটু সাহায্য করো। গৌসে পাক হাত ধরে যখন টান দিল, ছিল 150 বছরের বুড়া, টান দিয়া যখন তুলল তখন হয়ে গেল 24 বছরের যুবক। কি ব্যাপার, তুমি তো বৃদ্ধ ছিলা, তুমি যুবক কেমনে হলা? ওগো গৌসে পাক আব্দুল কাদের জিলানী রে, আপনি তো আমাকে চিনেন নাই, আমার নাম হচ্ছে দ্বীন ইসলাম। এ মোল্লা মৌলবীরা এরা ইসলামটাকে জবে করতে করতে শুধু বোগা পরানটা রাখছে, মানে ইসলামকে শেষ করে দিয়েছে। আজকে আব্দুল কাদের জিলানী রে, তোমার হাত ধরে আবার ইসলামের পুনর্জাগরণ হবে। বড় করে বলো সুবহানাল্লাহ। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তো ইসলামকে তখনও জিন্দা রেখেছেন ওলি আল্লাহরা, এখনো জিন্দা রেখেছেন ওলি আল্লাহ। বলেন এখনো জিন্দা রেখেছেন। সুফিদের যে অবদান সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ। এই জন্য শায়রে বলেন, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? ঠিক কিনা? আরে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? বলো এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তরি কান্ডারি এক, গৌসে মাঝ ভান্ডার বলো জীবন তরি কান্ডারি এক, গৌসে মাঝ ভান্ডার। এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? এই নিদানে
গৌসে মাঝ ভান্ডার, জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার, বলো জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার। মাওলাই আমার হায়রে দিন বন্ধু, হায়রে দয়াল দাতা কৃপা সিন্ধু, মাওলাই আমার দিনের বন্ধু, হায়রে দয়াল দাতা কৃপা সিন্ধু, পার করাতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর, পার করাতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর। গৌসে মাঝ ভান্ডার, জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার, বলো জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার। ঠিক না? কোনো সন্দেহ আছে? রূপের রাজা বটে তুমি, তাহার এক রেণু আমি, রূপের রাজা বটে তুমি, আরে তাহার এক রেণু আমি, আমি তুমি তুমি আমি করো একাকার, আমি তুমি তুমি আমি করো একাকার। আমার গৌসে মাঝ ভান্ডার, জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার, বলো জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার। সুবহানাল্লাহ। কারণ ইসলাম, আজকে যে ইসলামকে পেয়ে আমরা মুসলমান দাবি করছি, এটার পিছনে অবদান হচ্ছে সুফিদের। এই জন্য হযরত আলী রাজা কানুসা রহমতুল্লাহ আলাইহি উনি এমন এক মর্যাদার সুফি ছিলেন, যিনি দুনিয়াতে আসার আগে ওনার নামকরণ হয়ে গিয়েছিল। ওনার নাম খুদ মুস্তফার তরফ থেকে ওনারা কিন্তু এই তরিকতের দিক সিলসিলার গত দিক দিয়ে ওনারা কিন্তু এই সিদ্দিক আকবরের তরিকার মধ্যে কিন্তু ওনাদের শেখ যিনি হযরত আলী রাজা কানুসা রহমতুল্লাহ, ওনার নাম রেখেছেন আলী রাজা। এই আলী নামটা কোত্থেকে আসলো আপনারা একটু জেনে নিয়েন। এই আলী নামটা মাওলা আলীর নিসবত থেকে ওনাদেরকে দান করা হয়েছে, যে আপনার ঘরে একজন সন্তান আসবে তার নাম মাওলা আলীর নামে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবরের অন্য কোন তরিকার মধ্যে আমি সামা দেখি নাই, শুধু আমাদের এই আলী রাজা কানুসা রহমতুল্লাহ আলাইহির দরবার আছে। কারণ এখানে কাদেরিয়া নিসবত পাওয়া যায় এবং এখানে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার নিসবত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না। এবং এমন এক ওলি মাওলা আলীর নামের এই বরকতটা এমন যে ওনার আমি কয়েকটা কিতাব দেখেছি, চিকিৎসা শাস্ত্রের উপর একটা কিতাব। কি শাস্ত্রের উপর? উনি কোন চট্টগ্রাম মেডিকেলে লেখাপড়া করে নাই, এটা উনি লেখাপড়া করেছেন বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে তাজেদারে মদিনা, বলে না তাজেদারে। উনি চিকিৎসা শাস্ত্রের উপর একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে 900 রোগের ঔষধ তিনি লিখে গিয়েছেন অনুমান। 300 রোগ যেটা অতীতে এসেছে, 300 রোগ যেটা বর্তমানে আছে, 300 রোগ যেটা ভবিষ্যতে, এরকম 3 মানে কয়শো? 900 রোগের চিকিৎসা তিনি ডাক্তারি সার্টিফিকেট না নিয়ে আমাদেরকে দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা তো আলী রাজা কানুসা রহমতুল্লাহ আলাইহিকে চিনেন নাই, কিন্তু ওনাকে নিয়ে গবেষণা চলছে কোথায়? আমেরিকান বিশ্ববিদ্যালয়ের মধ্যে, ফ্রান্সের মধ্যে, বিভিন্ন জায়গায় ওনাকে নিয়ে। উনি 1800 শতাব্দীর একজন বড় মাপের লেখক। এত বড় মাপের লেখক, উনি এমন কোন বিষয় নাই যেটার উপর উনি লেখালেখি করেন নাই। কারণ ওনার লেখালেখির মূল বিষয়বস্তু কোত্থেকে এসেছে, কোন ভার্সিটি, কোন কলেজ? বলেন আমার কলেজের নাম হচ্ছে তাজেদারে, আরো জোরে বলেন না, তাজেদারে মদিনা। এই জন্য আজকে দেখেন ওনার দরবারে গেলে আপনি দেখবেন ওনার কিতাবগুলো আর বাইজানা কুল কিল্লে গিন তর্জমা করে করে নসবার আরা নজানি বেকুল আইদি বরি বরি বেকুল আইদি দি তারা লারা কেন মাঝে মধ্যে ফরিবেল্লা টরিবেল্লায় জানিবেল্লায় দরকার আছে তো আছে না নাই? কারণ এই জিনিসগুলা লুকায়িত জিনিস, এগুলো প্রচার করার দরকার আছে না নাই? কারণ ওনার লেখনী, আমি ওনার লেখা, উনি যে কত ধরনের আরবির মধ্যে কত ধরনের লেখালে, বাংলা ভাষা তিনি আরবি শব্দ দিয়ে লিখেছেন। মানে কথা হচ্ছে বাংলায়, কিন্তু লিখছেন কি দিয়ে? আরবি দিয়ে। কারণ তৎকালীন সময়ে বাংলা লেখাটাকে একটু অপছন্দ করতেন যারা এই সৈয়দ জাদা বা আরব থেকে, বা যারা মুসলমান বা যারা ওলি আল্লাহ, তারা বাংলা শব্দটাকে কম ব্যবহার করতেন। তারা বাংলা লিখেছেন কি শব্দ দিয়ে?
আরবি শব্দ দিয়ে, সুবহানাল্লাহ বলেন না। সাহিত্যের দিক দিয়ে, কবিতার দিক দিয়ে, গল্পের দিক দিয়ে এতগুলা বিষয় উনি লেখাপড়া করেছেন যে ওনাকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে, কিন্তু চট্টগ্রামের মানুষের খবর। এটা বড় আফসোস। এত বড় একজন কিংবদন্তি, এত বড় একজন আল্লাহর ওলি হযরত আলী রেজা। আলী রেজা খানও শুধু একজন ওলি তা নয়, ওনার আরো অনেক। উনি একজন দার্শনিক, উনি একজন বৈজ্ঞানিক, উনি একজন চিকিৎসাবিদ, উনি একজন সাহিত্য বিশারদ। উনার এমন কোন সেক্টর না উনি লেখেন নাই। উনি সুফি, যারা আল্লাহওয়ালা হতে চায় তাদের জন্য সুফিজমের উপরে লেখা লিখে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনারা তো ওলি আল্লাহ সম্পর্কে জানেন না। প্রত্যেক ওলির কিছু খুসুসি জ্ঞান থাকে। প্রত্যেক ওলির মধ্যে খুসুসি পাওয়ারটা না থাকলে উনি ওলি হতে পারে না। এই জন্য একটা জিনিস আজকে খেয়াল রাখবেন, প্রত্যেক ওলিকে সম্মান করবেন, কারণ প্রত্যেক ওলি আমাদের মাথার তাজ। বলে না মাথার উইবে তুম মুরিদেন বেশি বে বড়, উইবে তুম মুরিদেন কমিবে ছোড়ো, ইয়ে ন। এটা দিয়ে আপনি ওলিকে সোনাবুট বিয়ারের ফাল্লা দিয়েছেন দিলে বিয়ে সারা মোর রট মাফানো যায়। সোনাবুট বিয়ারের ফাল্লা দেখো না হত্তর বহুত বড় ফাল্লার 50 গ্রাম লইলে কথা আইএম ওভারলোড, আইএম ওভারলোড। আর লোড দিবার ক্ষমতা নাই। তো আর এলমল যে সোনাবুট বিয়ারের ফাল্লার নান, তো সোনাবুট বিয়ারের ফাল্লা দিয়ে 100 টন বিয়ে সানামোর রড মাফন যাইব না। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর ওলিকে আকল দিয়ে মাপতে যাবেন না। এক একজন আল্লাহর ওলি এক একটা সাগরের মতো, যেখানের কুল কিনারা আমি আর আপনি খুঁজে বের করা সম্ভব। জোরে বলেন না সম্ভব। আলী রেজা খানও সে নিজের জানাজা নিজে পড়াই দেন না, ইবে নিজের জানাজা নিজে পড়াই। উনি এমন এক ওলি যিনি নিজের জানাজা নিজে পড়িয়েছেন। উনি প্রমাণ করেছেন তিনি শুধু ফানাফি শেখ, ফানাফির রসুল নয়, ফানাফিল্লাহ নয়, তিনি বাকাবিল্লার জ্ঞান অর্জন করেছেন। নিজের জানাজা নিজে পড়িয়েছেন এমন এক ব্যক্তিত্ব হযরত আলী রেজা খানও রাহিমাতুল্লাহ। এই জন্য আপনাদের খেদমতে আরজ রাখবো, সুফিদেরকে সম্মান করবেন। হ্যাঁ, অনেক কিছু সুফিদের অনেক কিছু আপনাদের বুঝে আসে না। যেমন ওই মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন কার কাছে? খাজা খিজিরের কাছে। তো নৌকা দিয়ে পার হচ্ছিল, খাজা খিজির নৌকা কি করেছে? মুসা আলাইহিস সালাম কদিয়ে খাম গইলা দেন হুজুর, অনতন টিয়াও নলয়, ফিরি ফিরি কি করার দেয়, ফার করার দেওয়া নৌকা গান কি করে দিয়ে ইয়ে উপকার করলেন দেন। খাজা খিজির কদে তোমারও কইলাম দেন নে আইয়া তুই, হ্যাঁ তোর ধৈর্য ধরতাম, কইলাম না আই জিয়েন দিয়ে কথা কইবেন যে তুই আই যা করি চাই তাই বেদে মাতিবের কোনো সুযোগ। খদুর উড়ে গিয়ে ফোয়া করে 100 আর মারি গিয়ে লাড়ি দি বাড়ি মারি এক বাড়িলে ফোয়াইবে কি খদবুক অন ফোয়া মারি বিলি কত তোয়ারে হইলাম দেন না আই যা কইজম চাই তাই বেদে জবানের কিরাইবে। তো এই জন্য ওলি আল্লাহদের অনেকগুলা বিষয় থাকে যেগুলা আপনাদের বুঝে আসবে না। এগুলা বুঝার জন্য বুঝের জ্ঞান লাগবে। ওই বুঝের জ্ঞানের জন্য আপনাকে আরেকজন মুর্শিদে কামিলের কদমে গিয়ে বুঝ জ্ঞানটা অর্জন করতে, জোরে বলেন না হবে কিনা। এই জন্য আপনাদের খেদমতে আরজ থাকবে, খবরদার সাবধান হয়ে যান। আমরা আমাদের এই জবান দিয়ে কোনো ওলি আল্লাহর শানে বেয়াদবি, প্রত্যেক ওলিকে আমরা সম্মান করব এবং প্রত্যেক ওলিদের একটা পরিচয় আছে, আখিলে সুন্নাত। জোরে বলেন আখিলে সুন্নাত। আখিলে সুন্নাতের বাইরে কোনো ওলি আল্লাহ হতেই পারে। এই জন্য হইবে ইন্দি হইবে ইন্দি হইবে বাত হইবে বাইরে হইবে ভিতরে ইং গরিবের ঠিকাদারি তোয়ারা ন দে, ইয়েন দায়িত্ব তোয়ার ন, ইয়েন দায়িত্ব তোয়ার ন। আল্লাহর ওলিদের কাজ হচ্ছে আখিলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা জায়গায় অবস্থানকে মজবুত রাখা। যেমন এই প্যান্ডেল, এই প্যান্ডেলের মধ্যে লাইট কি একটা না অনেক, গুরু 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 লাইট জ্বলে না নজলে, ইনের লাইট গণি শেষ করে তেরিবে না। তো উজুরে দুন লাইট কা প্যান্ডেল তো একখান লাইট হুবো বুধ হুবো উগ্গয় না বোধ কা আমাদের বোধ দরকার আছে। প্রত্যেক লাইট আপন আপন জায়গা কিদের আলোদের হনে কিদের, প্রত্যেক লাইটের আপন আপন জায়গায় একটা সৌন্দর্য। আখিলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এইরকম লাইটের মতো ওলি আল্লাহর আছে, যারা আলো দিয়ে যাচ্ছেন, নূর দিয়ে যাচ্ছেন, মানুষকে হেদায়েতের রোশনি দিয়ে যাচ্ছেন। আল্লাহ আমাদেরকে এই হেদায়েতের রোশনির নিচে থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। তাই আমি আর আলোচনা লম্বা করব না, প্রায় 1:45 এত রাত পর্যন্ত আলোচনা হওয়ার প্রয়োজন ছিল না। আমি আমার টাইমে আসছিলাম,
কিন্তু একটু শিডিউল পরিবর্তন হওয়াতে আমাকে দেরিতে উঠতে হয়েছে। তো আজকের আলোচনা থেকে শিক্ষা নিলাম, যারা সুফি, যারা আল্লাহর ওলি, ওনাদের অবদানকে অস্বীকার করা যাবে। ওনাদের একটা স্বতন্ত্র পরিচয় আছে, কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইসিয়া, খিজরিয়া, কলন্দরিয়া, সাজিলিয়া, সহরওয়ার্দিয়া, আবুলরিয়া, ফেরদৌসিয়া, তাইফুরিয়া, কত তরিকা আছে। প্রত্যেক তরিকার উদ্দেশ্য একটা, লা ইলাহা। আর প্রত্যেক তরিকতের শেখের অন্তরে ডুব দিলে পাওয়া যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে আমরা কি ভিন্ন না এক? সবার উদ্দেশ্য কি এক? কেউ সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রহমতুল্লাহ বাগানে গিয়ে নিজেকে রোপণ করে ফুল ফুটাইতেছেন, কেউ মাইজভান্ডারে গিয়ে ফুটাইতেছে, কেউ আলী রেজা কানুসার দরবারে গিয়ে ফুটাইতেছে। প্রত্যেক দরবারের মাটির স্বাদ গন্ধ নিয়ে ফুলের কালার রং ভিন্ন হতে পারে, কিন্তু প্রত্যেক ফুলের উদ্দেশ্য একটা, মানুষকে খুশবু ছড়িয়ে দেওয়া। ওলি আল্লাহরা সে খুশবুদার ছড়িয়ে দিয়ে যাচ্ছেন। আল্লাহ আমাদেরকে সে খুশবুতে খুশবুবান হয়ে আল্লাহর ওলির নজরে করুন। আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।